একটি সাহায্যের আবেদন। মোহাম্মদ ইলিয়াস হোসেন, পিতা মোহাম্মদ আব্দুল গফফার, গ্রাম কাতপুর, উপজেলা কোলারোয়া, জেলা সাতক্ষীরা। বাস দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। খুবই গরিব মানুষ, 4 জনের সংসারে উনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। চিকিৎসা খরচের জন্য টাকার বিশেষ প্রয়োজন। আপনাদের কাছে সাহায্য চাই। তার মুখেই শুনুন তার অসহায়ত্বের কথা। আমার নাম মোহাম্মদ ইলিয়াস, পিতার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল গফফার, গ্রাম কাতপুর। আমি এই দুই মাস যাবৎ অ্যাক্সিডেন্ট করেছি। যশোর কাজে যাই, ওখান থেকে ফেরার পথে পিছন থেকে বাসে মেরে দেয়। মেরে দেওয়ার পরে আমার এই পার হাড়গোড় সব ভেঙে যায়। আমি 2 মাস বিছানাগত আছি। প্রথমে নিয়ে যায় আমাকে খুলনা মেডিকেলে, ওখান থেকে ট্রিটমেন্ট করে আমাকে বাসায় ফেরত দেয়। বাসায় আসার পরে ওখান থেকে আবার মনে করেন যে এদিকে গ্রামে ডাক্তার দেখানোর পরে আবার সাতক্ষীরায় যায়। সাতক্ষীরার থেকে হয় নাই, বাগাছড়ায় বর্তমানে এখন চিকিৎসাধীন আছি। ওখানেই দেখাচ্ছি ড্রেসিং উনিই পাচ্ছে। ওখানে আর একটা অপারেশন বাকি আছে, সার্জারি করে চামড়া লাগাতে হবে পাই। এখন এই অবস্থায় আমি অসহায়ের মধ্যে দিন যাপন করছি। তারপরে আমার মনে করেন এখন আর টাকা পয়সা নাই। এই যাবৎকাল মনে করেন আমার 2 লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে। এখন সংসারে হাল ধরার মতন আমিই ছিলাম, আমার আগে পিছনে আর কেউ নাই। মনে করেন এই 2 মাস যাবৎ আমি পড়ে আছি। এখনও সামনে আমার মনে করেন 2 লাখ টাকার মতো খরচ হবে, সেই টাকাটা আমার নাই। ছোটো ছোটো 2 বাচ্চা আছে, স্ত্রী আছে, আমি আছি। এখন আমার সংসারে আর টাকাল দেওয়ার মতন কেউ নাই। আমার ভ্যানটাও ছিল, যে ভ্যানটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ভ্যানটা ঠিকঠাক করেও বেশি দিয়ে আমি চিকিৎসা করেছি আমার দেহের পেছনে। আমি মনে করেন আপনাদের কাছে আমি একটু সাহায্য চাচ্ছি। যে যা পারেন দেশ বিদেশ থেকে আমাকে একটু সাহায্য করবেন। আমি আমার এই নগদ নাম্বারটা দিচ্ছি, 01717932277। এই নম্বরে যে যা পারেন এটা আমার একটু সহযোগিতা করবে, দেশ বিদেশ থেকে। আমার সর্বপ্রথম আমার পরিচয়টা দিই। আমি একজন গ্রাম্য ডাক্তার, নাম ডাক্তার মোহাম্মদ আইব হোসেন, স্বাধীন ডাকনাম। তো আমাকে একদিন এরা ইনফরমেশন দেয় রুগীটা দেখার জন্য। আমি চলে আসি এই রুগীটা দেখতে, এসে দেখি যে অবস্থা খুবই খারাপ। তখন আমি 3-4 দিন তাকে ট্রিটমেন্ট দিই। দেওয়ার পরে আমার মনে হলো যে খুব অসহায় গরিব মানুষ, এত টাকা কোথায় পাবে। আমি সাথে করে এই রোগীটাকে সাথে করে নিয়ে আমি সাতক্ষীরায় ভর্তি করে দিই। হার্ট ফাউন্ডেশন ডাক্তার ফয়সাল আমাদের চেম্বারে ভর্তি করি। ওখানে অনেক টাকার ব্যবধান বলে আমি ওখান থেকে রোগীটা ফেরত নিয়ে আসি। এসে আমার নিজ খরচায় আমি রোগীটা নিয়ে বাগাছড়া ডাক্তার হাবিব রহমানের ওখানে নিয়ে যাই। ওনাকে বললাম যে ভাই, ইনি খুব অসহায় গরিব মানুষ, এনার টাকা পয়সা নাই, এনাকে আপনার ট্রিটমেন্ট দিতে হবে। তো উনি আমাকে বললেন ঠিক আছে ভাই, আপনি যখন এসছেন তখন আমি চেষ্টা করবো তাকে চিকিৎসা দেওয়ার জন্য। তো এনাকে পরীক্ষা করার জন্য সর্বনিম্ন 2 লক্ষ টাকা লাগবে। এই সার্জারি, একটা স্কিন সার্জারি করা লাগবে এবং একটা হাড় আছে ওটাকে অপারেশন করে লাগাতে হবে। উনি আমাকে বললেন যদি সরকারি কায়দা খরচ হয় তাহলে সম্ভব হবে, নাহলে ব্যক্তিগত কায়দা সম্ভব নয়। তো কমপক্ষে 2 লক্ষ টাকা হলে হয়তো আমি চেষ্টা করতে পারি যে রোগীটাকে সুস্থ করা যায়। তো আমি যে সময় শ্রম দিচ্ছি, আমার বাড়ি যশোর জেলা শাখা থানা, গ্রাম 1 নম্বর রুদ্রপুর গ্রাম। তবু আমি এই কলোরা সাতক্ষীরা জেলায় এসে এই রোগীটা আমি দেখি এবং তৎপরতা করি। তো আমাকে রিকোয়েস্ট থাকলো, আপনাদের যারা বাইরে আছেন বা দেশে আছেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকলো যে গরিব অসহায় মানুষটা যদি আপনারা সহযোগিতা করে কিছু অর্থ দিতে পারেন তাহলে সম্ভব জীবনটা আবার পুনরায় ফিরে পাওয়া। এবং এর একটা জীবিত একটা ভ্যান ছিল, ভ্যান পর্যন্ত বিক্রি হয়ে গেছে। সে আবার যদি সুস্থ হয়ে একটা ভ্যান কিনে যদি সে আবার জীবিকা নির্বাহ করার জন্য, 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে আর তার স্ত্রী, এবং এই 4টে তার লোক আছে ফ্যামিলিতে। এরা যেন আল্লাহ তাদেরকে আবার সহায়তা করে সুন্দর জীবনযাপন করতে পারে। এবং আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।